হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 23 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 বিশ্বের বিস্ময়সমূহ 1। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট আর দে কল্ড, এগুলোকে কি বলা হয়। এই নঙের আনসারে বলা আছে ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে আই সি দ্য পিরামিডস, প্রথম ছবিতে আমি পিরামিড দেখতে পাচ্ছি। ইন দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিতে আই সি দ্য তাজমহল, দ্বিতীয় ছবিতে আমি তাজমহল দেখছি। অ্যান্ড ইন দ্য থার্ড পিকচার, এবং তৃতীয় ছবিতে আই সি দ্য আইফেল টাওয়ার, এবং তৃতীয় ছবিতে আমি আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি। দে আর দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এগুলো হচ্ছে বিশ্বের বিস্ময়সমূহ। বিতে বলা আছে নাও লিসেন টু দ্য সিডি অর অডিও অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট। এখন সিডিটি অথবা অডিওটি শোনো এবং নিচের অনুচ্ছেদটির শূন্যস্থানগুলো পূরণ করো। বির আনসারে বলা আছে দ্য পিরামিডস আর হিউজ স্টোন টম্বস ফর দ্য অ্যানসেন্ট কিংস অ্যান্ড কুইন্স অফ ইজিপ্ট, পিরামিডসমূহ মিশরের প্রাচীন রাজা এবং রানীদের জন্য নির্মিত বিশাল প্রস্তর সমাধি। দিস কিংস অ্যান্ড কুইন্স আর নোন অ্যাজ দ্য ফারাউস, এই সকল রাজা এবং রানী ফারাও নামে পরিচিত। ইট নিডেড আ ফিউ থাউজেন্ড ওয়ার্কার্স টু বিল্ড দ্য পিরামিডস, পিরামিডটি তৈরি করতে সহস্র কর্মীর দরকার হতো। দ্য মোস্ট ফেমাস ইজিপশিয়ান পিরামিডস আর গিজা পিরামিডস, সবচেয়ে বিখ্যাত মিশরীয় পিরামিডগুলো হচ্ছে গিজা পিরামিড। গিজা ইজ আ প্লেস নিয়ার কায়রো, দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট, গিজা মিশরের রাজধানী কায়রোর নিকটে অবস্থিত একটি স্থান। দ্য পিরামিডস অফ খুফু অ্যাট গিজা ইজ দ্য লার্জেস্ট ইজিপশিয়ান পিরামিড, গিজায় অবস্থিত খুফু পিরামিডগুলো সবচেয়ে বড় মিশরীয় পিরামিড। ইট ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য অ্যানসেন্ট ওয়ার্ল্ড স্টিল ইজ এক্সিস্টেন্স, এটি প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি যা এখনও বিদ্যমান। সিওয়ানে বলা আছে নাও মেক কোশ্চেন্স ইউজিং দ্য কিউস গিভেন বিলো, এখন নিচের প্রদত্ত সংকেতগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। সিওয়ানের আনসারে বলা আছে নাম্বার 1 হোয়াট ইজ দ্য তাজমহল, তাজমহল কি। নাম্বার 2তে বলা আছে হোয়ার ইজ দ্য তাজমহল, তাজমহল কোথায় অবস্থিত বা কোথায়। নাম্বার 3তে বলা আছে হাউ ডিড দ্য এম্পেরিয়র শাহজাহান লাভ হিজ ওয়াইফ মুমতাজ মহল, সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলকে কতটুকু ভালোবাসত। নাম্বার 4 বলা আছে হু ওয়াজ মুমতাজ মহল, মুমতাজ মহল কে ছিল। নাম্বার 5 বলা আছে হোয়েন ডিড মুমতাজ ডাই, মুমতাজ কখন মারা গিয়েছিলেন। নাম্বার 6 বলা আছে হোয়াই ডিড শাহজাহান বিল্ট দ্য তাজমহল, শাহজাহান কেন তাজমহল নির্মাণ করেছিলেন। নাম্বার 7 বলা আছে হাউ মেনি আর্টিসেন্স অ্যান্ড ক্রাফটসম্যান ওয়ার্কড টু কমপ্লিট দ্য তাজমহল, তাজমহলটি তৈরি করতে কতজন শিল্পী বা কর্মী কাজ করেছিলেন। সি2তে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, নিচের ছকটি অনুচ্ছেদে দেয়া তথ্যানুসারে পূরণ করো। সি2র আনসারে বলা আছে নাম্বার 1 শাহজাহান বিল্ট দ্য তাজমহল, শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। নাম্বার 2তে বলা আছে তাজমহল ইজ ইন আগ্রা ইন্ডিয়া, তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। নাম্বার 3তে বলা আছে ইটস এরিয়া ইজ 1003 একর্স অর 405 হেক্টরস, এর আয়তন হচ্ছে 1003 একক অথবা 405 হেক্টর। নাম্বার 4এ বলা আছে মুমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ, মুমতাজ খুবই অল্প বয়সে মৃত্যুবরণ করেন। নাম্বার 5এ বলা আছে টু কমপ্লিট দ্য তাজ ইট টুক 21 ইয়ার্স, তাজ বা তাজমহলটি নির্মাণ করতে 21 বছর সময় লেগেছিল। ডিতে বলা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দ্য আইফেল টাওয়ার, বিশ্বের অন্যতম একটি বিস্ময় আইফেল টাওয়ার সম্পর্কে লেখা পাঠ্যটি পড়ো। পুট দ্য ভার্বস ইন ব্র্যাকেটস ইনটু দ্য কারেক্ট টেন্স, ব্র্যাকেটের ক্রিয়াগুলোকে সঠিক কালে লেখো। ডিতে বলা আছে দ্য আইফেল টাওয়ার ইজ আ ল্যাটিস টাওয়ার ইন প্যারিস, আইফেল টাওয়ার প্যারিসের একটি ল্যাটিস বা খাঁচা টাওয়ার। ইট ওয়াজ বিল্ট ইন 1889, এটি 1889 সালে নির্মিত হয়েছিল। নাও ইট সিম্বলাইজেস দ্য কালচারাল আইকন অফ ফ্রান্স, এখন এটি ফ্রান্সের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ইট স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট রিকগনাইজেবল স্ট্রাকচার্স,
ইন দ্য ওয়ার্ল্ড টু। এটি বিশ্বের সবচেয়ে পরিচিত কাঠামো বটে। দ্য টাওয়ার ইজ ফেমাস অ্যাজ দ্য টলেস্ট কনস্ট্রাকশন ইন প্যারিস অ্যান্ড দ্য মোস্ট ভিজিটেড পেইড মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। টাওয়ারটি প্যারিসের সর্বোচ্চ নির্মাণ এবং অর্থের বিনিময়ে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা স্মৃতিচিহ্ন বা মনুমেন্ট হিসেবে বিখ্যাত। মিলিয়নস অফ পিপল অ্যাসেন্ট ইট এভরি ইয়ার। প্রতি বছর কোটি কোটি লোক এটিতে আরোহণ করে। ইট ইজ 320 মিটার্স or 1050 feet tall, about the same height as on 81 storied building. এটি 320 মিটার অথবা 1050 ফুট উঁচু, প্রায় 81 তলা ভবনের সমান। দ্য টাওয়ার হ্যাজ 3 levels ফর ভিজিটর্স। দর্শনার্থীদের জন্য টাওয়ারটির 3টি স্তর রয়েছে। আ ভিজিটর হ্যাজ টু ওয়াক ওভার 300 স্টেপস টু গো ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য ফার্স্ট লেভেল। একজন দর্শনার্থীকে নিচের তলা থেকে প্রথম তলায় যেতে 300 এর বেশি হাঁটতে হয়। দ্য ডিস্টেন্স রিমেইনস দ্য সেম বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লেভেল। প্রথম তলা থেকে দ্বিতীয় তলার দূরত্ব একই। দ্য থার্ড অ্যান্ড হাইয়েস্ট লেভেল ক্যান বি অ্যাক্সেসড অনলি বাই লিফট। তৃতীয় এবং সর্বোচ্চ তলায় শুধু লিফটে প্রবেশ করা যায়। দ্য টাওয়ার ইজ নেমড আফটার দ্য ইঞ্জিনিয়ার গুস্টাভ আইফেল, হোস কোম্পানি ডিজাইন্ড অ্যান্ড বিল্ট দ্য টাওয়ার। টাওয়ারটি প্রকৌশলী গুস্তাভ আইফেলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, যার কোম্পানি টাওয়ারটির নকশা এবং নির্মাণ করেছিল। ইতে বলা আছে, নাও রিড দ্য ডায়ালগ। এখন কথোপকথনটি পড়ো। হোয়াট ইজ ইট অ্যাবাউট? এটি কি সম্পর্কে? মংপ্রু, নীরা, আই এম রিয়েলি সারপ্রাইজড টু নো অ্যাবাউট দিস ওয়ান্ডার্স। মংপ্রু, নীরা, আমি এই বিস্ময়গুলো সম্পর্কে জেনে সত্যি খুব বিস্মিত হয়েছি। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? নীরা, দে আর অ্যামেজিং। নীরা বলল, সেগুলো বিস্ময়কর। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট টাইম আর অলসো অ্যামেজিং। কিন্তু বর্তমান সময়ের বিস্ময়গুলোও বিস্ময়কর। দে আর নট অ্যাজ হিউজ অ্যাজ দ্য সুপার স্ট্রাকচার্স অফ দ্য পাস্ট বাট দে আর অলসো ইনক্রেডিবল। সেগুলো অতীতের অতিকায় কাঠামোর মতো এত বিশাল নয়, কিন্তু সেগুলোও অবিশ্বাস্য। মংপ্রু, হোয়াট ডু ইউ মিন? তুমি কি বোঝাতে চাও? মংপ্রু বলল, তুমি কি বোঝাতে চাও? নীরা, জাস্ট ওয়েট ফর নাও। নীরা বলল, একটু অপেক্ষা করো। লেট মি অনলি সে দ্যাট সাম অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর ট্রুলি ইনক্রেডিবল। একটু অপেক্ষা করো, শুধু একটু জেনে রাখো যে আধুনিক বিশ্বের কিছু বিস্ময় সত্যিই অবিশ্বাস্য। আই মিন, দে আর রিয়েলি আনবিলিভেবল। আমি বলতে চাই সেগুলো সত্যিই অবিশ্বাস্য। উই উইল রিড অ্যাবাউট দেম ইন দ্য নেক্সট লেসন। পরবর্তী পাঠে আমরা তাদের সম্পর্কে পড়ব। ইনংয়ের আনসারে বলা আছে, দিস ডায়ালগ ইজ অ্যাবাউট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এই সংলাপটি অতীত বর্তমান বিশ্বের বিস্ময়সমূহ সম্পর্কিত। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।